আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্নার ভিলেজ ফুড আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো আমের আইসক্রিম। দেখুন, দুটো আমকে নিয়ে নিয়েছি, এর ভিতর থেকে আমি আটিটা বার করে নিয়েছি। এভাবে মুখটা থেকে একটু কেটে এভাবে ঘুরিয়ে এই চাকুর সাহায্যে আটিটাকে আমি বার করে নিয়েছি। দেখুন, এইভাবে যদি স্লোভাবে ঘোরানো হয়, ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আটিটা দেখুন বেরিয়ে চলে আসবে। এই দেখুন, এটা হচ্ছে জাল করা গরুর দুধ। দেখুন, এর মধ্যে আমি এটা হচ্ছে এলাচের বীজ, এলাচের ভেতরের অংশটাকে আমি একটু গুঁড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি একটু পাউডার দুধ দেবো, টেস্টটা বেশি হবে। দেখুন, এবারে এর মধ্যে আমি গ্রেট করা খোয়া ক্ষীর দিচ্ছি। খোয়া ক্ষীরটা দেওয়ার পর দেখুন কতটা মোটা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি নর্মাল পানিতে গুলে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দেখুন, এটা হয়ে গেছে। এরকম ঢিলা রাখবো, কারণ ঠান্ডা হওয়ার পর একটু টাইট হবে। দেখুন, ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা চামচের সাহায্যে আমি ভেতরে ওটা দিয়ে দেবো এভাবে। দেখুন, এরকম ভর্তি ভর্তি করে দিয়ে দিয়েছি। এবারে এই ঢাকাগুলো দিয়ে দেবো উপর থেকে। এটা এবারে 7-8 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। দেখুন, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার উপরে ছিলকাগুলো ছাড়িয়ে নেবো। দেখুন, ছিলকাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবারে চাকু দিয়ে কেটে নেবো। দেখুন, আইসক্রিম রেডি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।